আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য দুইটা খুশির খবর আবার দুইটা খারাপ খবর। তবে আপনাদেরকে আমি খুশির খবরটা আগে শোনাই। ঠিক আজ থেকে এক মাস আগে অর্থাৎ জুলাই মাসের 22 তারিখে আমি আমার জিক্সারটা কিনছি। আর আজকে আগস্টের 22 তারিখ। আজকে আমি আমার অ্যাকশন ক্যামেরা কিনলাম, DJI অ্যাকশন 4। তো এখন আপনারা হয়তো বলতে পারেন যে অ্যাকশন 4 এই সময় নিচ্ছেন, অ্যাকশন 5 তো পাওয়া যায়। অবশ্য আমি যেই দামে অ্যাকশন 4 কিনছি আর 2000 টাকা বললে আমি অ্যাকশন 5 কিনতে পারতাম, কিন্তু কিনি নাই। কারণ কি? না কেনার কারণটা হইল, আমি যদি অ্যাকশন 5টা কিনি তাইলে আবার আমি DJI-এর মাইকটা কিনতে পারি না। তো ওইটা কিনতে গেলে তখন আমার 10,000 টাকা আরও এক্সট্রা বেশি যাইতেছে। 4 কিনাতে আমার যে সুবিধাটা হয়েছে, প্রথম কথা হলো DJI মাইকটা কিনছি, মাইক মিনি। তারপরে হইলো আমি একটা মেমোরি কার্ড কিনছি, তারপরে হইলো ক্যামেরার প্রোটেক্টর কিনছি। তো এই তিনটা জিনিস আমি কিনতে পারতাম না যদি আমি অ্যাকশন 5 কিনতে যাইতাম। তো এই জিনিসগুলো চিন্তা করে আমি আর কি অ্যাকশন 5-এ যাই নাই, অ্যাকশন 4-এ নিছি, যার কারণে আমার সব হয়ে গেছে গা। নয়তো আমি 5 নিতাম ঠিকই, অডিও রেকর্ডের জন্য সমস্যা হয়ে যেত গা। তো আমি ওই জিনিসটা চিন্তা করে আমি এই অ্যাকশন 4টা নিছি। আলহামদুলিল্লাহ এখন অ্যাকশন 4 নিলাম, 5 নেওয়ার ইচ্ছা ছিল। তো আমার এই সিদ্ধান্তটা ঠিক ছিল কি না আপনারা অবশ্য জানাবেন কমেন্টে। আর এখন আসি আমার দুইটা খারাপ খবর। দুইটা খারাপ খবর হইতেছিল, আমার গোপ্রোটা কমাই গেছে গা। মানে একবারে ডেট হয় নাই, মানে একবারে এটা ইন্তেকালও করে নাই, আবার মনে করেন যে জীবিতও নাই। মানে মাঝে মাঝে একটু ডিসপ্লে আলো আসে, ক্যামেরা আসে, কিন্তু ভিডিও করতে গেলে তখন আবার বন্ধ হয়ে যায়। তো কোনো কাজই হয় না ওইটা দিয়া এখন। তো এর পিছনে হয়তো দুইটা কারণ থাকতে পারে। একটা কারণ হয়েছিল, আমি কিছুদিন আগে একটা ওই অনলাইন থেকে একটা আর কি ওই কপি ব্যাটারিগুলো কিনছিলাম। তো ওই ব্যাটারিটা কিনা আমি 15 দিনের মতো আর কি চালাইতে পারছি, তারপরে আমার এই সমস্যাটা। এটা হলো একটা কারণ। আর আরেকটা কারণ হয়েছে হয়তো ক্যামেরার কোনো সমস্যা হয়েছে। তো গোপ্রোর যেই সমস্যা, গোপ্রোর ব্যাটারিটা এমন, আপনি মোবাইলের যেরকম আপনি মোবাইল চালাইতেছেন, এখন ব্যাটারি কিন্তু হঠাৎ করেই বসে পড়বো না, মোবাইল বন্ধ হয়ে যাবো না, আপনার মানে আস্তে আস্তে ব্যাটারি ব্যাকআপ কমতে থাকবো। আর এই গোপ্রোটা মানে এমন খারাপ যে আপনি চালাইতেছেন, বুঝতেছেন যে ভালো চলতেছে, হঠাৎ করে কোনো জায়গায় আপনি ভিডিও করতেছেন, দেখবেন যে বন্ধ হয়ে গেছে, মানে ও আর চালু হইব না। এই হলো গোপ্রোর ব্যাটারির অবস্থা। তো গোপ্রোর থেকে মন উঠে গেছে গা, কারণ গোপ্রো হ্যাং করে, তারপরে হলো ব্যাটারি ব্যাকআপ ভালো না। তো এই সব কিছু চিন্তা করেই আমি DJI-টা কিনছি, কারণ DJI-এর অনেকেরই রিভিউ দেখছি যে এর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। তো তারপরে হইলো আরও বড় একটা সুবিধা হইলো, এটা ওয়্যারলেস মাইক্রোফোন সাপোর্ট করে, মানে DJI-এর যেই মাইক মিনি অথবা DJI-এর যে মাইক মিনি আছে, তো এগুলা সাপোর্ট করে। তো সাপোর্ট করার কারণে আর কোনো আলাদা ওই ওই অ্যাডাপ্টার কেনার ঝামেলা নাই। ওই মানে ওই অ্যাডাপ্টারটা কিনলে তার লাগান, আবার মাইক্রোফোনের তার লাগান, এগুলা লাগান, আরও ক্যামেরার ইটা ভারী হয়ে যায়, আর ওগুলা একটা মনে করেন ঝামেলাই মনে হয়। তো এই সমস্ত ঝামেলা এই DJI-এর এটা নাই, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো আরেকটা হইলো, গোপ্রোতে যে প্যারাগুলা দিছে, আপনার ক্যামেরা কিনছি, ক্যামেরা কেনার পরে এখন মাইক অ্যাডাপ্টার আপনারা জানেন যে ওটা মাঝে মাঝে ওটা একবারে সোনার হরিং হয়ে যায়, যে এমনও দাম যায় 6,000 টাকার উপরে পর্যন্ত ওটা উঠে গেছে। তো পরে লাস্টে আমি যখন কিনছি, আমার যা কিনতে হয়েছিল আপনার 5,700 আশেপাশে এমনই হবে, মনে নেই আমার পুরা। তারপরে স্টেডিয়াম গেছি, বাইকের তেল পড়ছি, বুঝতেই পারেন যে 6,000 টাকার মতো গেছে। তারপরে এখন মাইক্রোফোন অনলাইন থেকে আনাইলাম, সাপোর্ট করে না, মাইক্রোফোন কিনলাম 1300 টাকা দিয়ে। তো এই গোপ্রোর এই যে তারের প্যারাপুরে এগুলোর ঝামেলা আর ভালো লাগে না। গোপ্রোর থেকে এখন ক্যান্সেল গোপ্রো, যেহেতু আমার ড্রোনও DJI আর 'অ্যাকশন ক্যামেরা এখন কিনলাম DJI। তো 'অ্যাকশন 4' নিলাম। 'অ্যাকশন 5' 'ও কিনছি। 'অ্যাকশন 5' 'ও কিনছি। 'অ্যাকশন 4' 'ও কিনছি। 'অ্যাকশন 5' 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 'ও কিনছি। 'অ্
এখন জানি না কেমন সাপোর্ট দেব, তবে আশা করি ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবো এটার থেকে, কারণ এটার সবার রিভিউ ভালোই দেখছি, কেউ খারাপ বলে নাই। তো অ্যাকশন 5টা কিনতে পারলে ভালো হইতো। আচ্ছা, আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই আরেকটা তো বলাই হয় নাই, এটা তো গেল আপনার গোপ্রোর কাহিনী। দ্বিতীয়টা আসেন, দ্বিতীয়টা হয়েছিল আমার স্যামসাংয়ের যেই ফোনটা, আমি ওটা দিয়ে এডিট করতাম ভিডিও, ক্যামেরা ও মেন ক্যামেরা হিসাবে ব্যবহার হইতো আমার S21। তো ওইটা আপনারা দেখছেন, আমি ওটার ভিডিও একবার করছি যে ওটা গ্রিন লাইনের ইস্যু। তো গ্রিন লাইন পড়তে পড়তে এখন এমন অবস্থা হয়েছে কোনো কিছু দেখাই যায় না। তো এতদিন পর্যন্ত আর এই অনেকেরই দেখছি যে এই স্যামসাংয়ের ডিসপ্লেগুলো চেঞ্জ করার পরে আর ভালো সার্ভিস পায় না। তা আমি চিন্তা করি ওইটার আর কোনো কাজ করাইনি এতদিন। তো ওদিনকে দেখলাম যে আমার যেহেতু গোপ্রোর সমস্যা দিতেছে, তো স্যামসাংয়ের এইটা অন্তত যদি একটু এই ডিসপ্লেটা পাল্টায় কিছুদিন চালাইতে পারি, অন্তত আমার চ্যানেলের ভিডিও নিয়মিতভাবে দিতে পারব। ওই চিন্তা কইরা আপনার ইস্টার্ন প্লাজা যায় পরে ওই ডিসপ্লেটা পাল্টাই, ওই আপনার ওই চায়না ডিসপ্লে কপি 8,000 টাকা। আর স্যামসাংয়ের যে অফিসিয়াল যে আছে ওইখানে 35,000 টাকা চাইছে। তো যাই হোক, এটা এমনিতে 3 বছর চালাইছে, এটার পিছনে এত টাকা খরচ করার ইচ্ছা নাই। 8,000 টাকা দিয়ে ওটা পাল্টায় আনি। তো ওরা বলছে ফিঙ্গার কাজ করব। তো যাই হোক, ওরা ফিঙ্গারও দেখাই দিছে, কাজ করছে, সব কিছু ঠিক আছে। এখন বাসায় আসলাম, আসার পরে প্রথম দিন তো ভালোই চালাইছি। তারপরের দিন হইলো এখন তো এটা ফিঙ্গার নেয় না। আচ্ছা, ফিঙ্গার নেয় না, পাসওয়ার্ড চায়, পাসওয়ার্ড দিলে নেয় না। পরে যাক আবার পাসওয়ার্ড নিল, ফিঙ্গার নিল, দেখলাম কি ফোন ভালো চলতেছে। কত মানে আমি তো মনে করলাম যে পুরো ভালো হয়ে গেছে গা। এরপরের দিন যে ফোন বন্ধ হয়েছে, আর মানে বন্ধ হয়েছে মানে কি ডিসপ্লে এখন কোনো ফিঙ্গার নেয়ই না। ডিসপ্লেতে এই যে লাইট এমনি টিপ দিলে সুইচ এই যে এরকম আলোটা আসে ঠিকই, কিন্তু ফিঙ্গার নেয় না। তারপরে যদি ওই যে সাইডের বাটনটা ডাবল চাপ দিলে তো ক্যামেরা আসে, এখন ক্যামেরা আসে কিন্তু ভিডিও হয় না। সামনের ক্যামেরা আইসা ফটোতে স্টিল আইসা দাঁড়ায় থাকে, কিন্তু কোনো ছবিও তোলে না, ভিডিও হয় না। তো আমার 8,000 টাকা ওটার পিছনে আমি খরচ করে আমি এখন কতদিন আমার মনটা খুব খারাপ ছিল কয়েকটা দিন। পরে চিন্তা করছি কি যে এইটার পিছনে যে আমি 8,000 টাকা খরচ করছি, এখন গোপ্রোর পিছনে যদি আবার এরকম খরচ করি 8-10,000 5,000 যাই লাগে, যেই টাকাটাই খরচ করুন, পরে ওইটারও যদি কাহিনী এমন হয় তাহলে তো আমার খবর আছে পুরাই ধরা। এই সব কিছু চিন্তা কইরা আমি গোপ্রোটা ঠিক করাই নাই। আমি শেষ পর্যন্ত আর কি যে DJI Action 4টাই কিনলাম। তো চালাইতে থাকি, দেখা যাক, ভালো খারাপ যাই হয় আপনাদেরকে আমি জানাবো। তো ভিডিও আর বড় করব না, আজকের মতো এখানেই রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।